নির্বাচন কমিশনের এখতিয়ারটা বিগত আওয়ামী লীগের সময়ে, ফ্যাসিস্ট রেজিমের সময় ইলেকশন কমিশন তার নিজের এখতিয়ারটা কমিয়ে দিয়েছিল রাজনৈতিক চাপে। এই বিধানটা আগে ছিল, তবে এটা মিসইউজ যাতে না হয় সেটা দেখতে হবে। আর না ভোটের বিধানটার বিষয়ে মোটামুটি প্রত্যেক রাজনৈতিক দল একমত হয়েছে যে কোথাও যেন আনকন্টেস্টে কেউ না জিততে পারে। সেই জন্য সেখানে যদি একক প্রার্থী হয় কোনো কারণে, যদি ওই এলাকার ভোটাররা নার পক্ষে ভোট বেশি দেয়, তাহলে সে একক প্রার্থী আর নির্বাচিত হবে না, আবার নির্বাচন হবে। আমরা এই মাসের মধ্যেই দলের পক্ষ থেকে কম বেশি 200 নির্বাচনী এলাকায় একক প্রার্থীকে হয়তো আমরা গ্রিন সিগন্যাল দেব, সেই প্রক্রিয়ায় আছি আমরা শেষের দিকে, যাতে করে নির্বাচনী মাঠে একক প্রার্থী হিসাবে তারা কাজ করতে পারে। মূল বিষয়টা আরেকবার আসি, আমি যেহেতু আপনারা তো সরাসরি এরকম অন্য কোনো দল বলেছিল কিনা আপনারা এই বিষয়টায় যে আরপিওতে এই সংশোধনীটা আনার? অনেকেই বলেছে, আমি জানি অনেকেই বলেছে। গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে কয়েকটি দল বলেছে এবং ইসলামী দলের পক্ষ থেকে কয়েকটি দল বলেছে, আরও অনেক দল বলেছে যে জোটের প্রার্থীরা যদি নিজ দলের প্রতীকে ইলেকশন করতে হয় সেই ক্ষেত্রে তাদের অনেকের অসম্মতি ছিল। তো যদি জোটভুক্ত যে কোনো দলের বা বড় দলের প্রতীকে নির্বাচন করার বিধানটা যেটা আগে ছিল সেটা বহাল থাকলে আমার তো মনে হয় জাতীয় সংসদটা সমৃদ্ধ হবে। কিছু কিছু রাজনৈতিক দল আছে, যেমন বলতে শোনা যায় যে ছোট দলের বড় নেতা, হয়তো জাতীয় নেতৃবৃন্দ অনেকেই আছেন যাদের দলটা হয়তো বড় করতে পারেননি বা আকারে বড় নয়, কিন্তু তারা নির্বাচিত হয়ে আসার জন্য এটার সুযোগ একটা আছে জোটভুক্ত হয়ে নির্বাচন করলে, এবং সেই ক্ষেত্রে তাদের যে কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশনটা বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থাকে সমৃদ্ধ করবে। এবং জাতীয় সংসদে যদি অভিজ্ঞ রাজনীতিবিদরা যান তাহলে সেটা জাতির জন্য কল্যাণকর। তা আমরা সেই ব্যবস্থা উন্মুক্ত রাখতে চেয়েছিলাম, সেটা ছিল। এটাতে পরিবর্তন আসাটা আমার মনে হয় যৌক্তিক হয়নি। সরাসরি আপনি আইন উপদেষ্টার সাথে কথা হয়েছে? অনানুষ্ঠানিক আমার সাথে দীর্ঘ আলোচনা হয়েছে আরপিও সংশোধনের খসড়া দেওয়ার পরে। তো উনি সম্মত ছিলেন এবং আরও অনেক দলের মতামত তিনি নিশ্চয়ই জেনে নিয়েছেন। তা এখন হঠাৎ করে এটা পাশ হয়ে যাওয়ার পরে এইভাবে, তখন আমি কালকেও যোগাযোগ করেছিলাম, তিনি বললেন যে আপনারা আবার সংশোধিত প্রস্তাব দেন, নির্বাচন কমিশনও দেন, আমাদেরকেও দেন, আমরা সেটা দেখি পুনর্বিবেচনা করব। এটা যদি এমন থাকে তাহলে আপনারা যে জাতীয় সরকার গঠনের একটা কথা আপনারা বলছেন সবসময়, সেটা কি চ্যালেঞ্জের মুখে পড়ছে কিনা? কারণ আপনি বলছেন যে তাদের যাওয়াটা হয়তো কঠিন হয়ে যাবে সংসদে। কেন জাতীয় সরকার বলতে আমরা যেটা বলেছি যে 31 দফার প্রস্তাবের আমাদের সূচনা পর্বে আমরা বলেছি যে যাদের সাথে আমাদের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে, যুগপৎ আন্দোলনে আমরা ছিলাম, তাদেরকে সাথে নিয়ে এবং অন্যান্য গণতান্ত্রিক শক্তি যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে লিপ্ত ছিল তাদেরকে নিয়ে, যদি তখন তো আর ফ্যাসিবাদের পতন হয়নি, যদি ভবিষ্যতে ফ্যাসিবাদের পতন হয় তখন আমরা একটা ঐক্যমতের জাতীয় সরকার করে এই 31 দফাটা বাস্তবায়ন করব, রাষ্ট্র কাঠামো মেরামত করব, সংস্কার করব, রাষ্ট্রে গণতান্ত্রিক সংস্কার হবে সংবিধান সহ সকল ক্ষেত্রে। সেই কমিটমেন্টটা আমাদের ছিল, এখনো আছে। তো আল্লাহর অশেষ রহমতে এদেশে ছাত্রগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট রেজিমের পতন হয়েছে, কিন্তু সেই প্রতিশ্রুতি আমাদের আছে যাতে করে আমরা যুগপথের সঙ্গী এবং অন্যান্য গণতান্ত্রিক শক্তিসমূহের সাথে জোটবদ্ধভাবে নির্বাচন এবং সরকার গড়তে পারি। সেটাই হচ্ছে ঐক্যমতের জাতীয় সরকার। সাধারণ জাতীয় সরকার বলতে যেটা বোঝায় সেটা নয়। জাতীয় সরকারে কি পরিমাণ আসন ছাড়া হতে পারে জোটের জন্য? আপনারা কি পরিমাণ বিবেচনা রাখছেন? প্রয়োজনীয় সংখ্যক আসন, সেটা আলোচনা চলছে।